দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো না। আজকের এই ভিডিওটাতে কোনি উপন্যাস থেকে এমন এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে। কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, সময় নষ্ট করার কোনো দরকার নেই। শুধু এই প্রশ্ন কটা বাড়িতে বসে বসে তোমরা রেডি করে নাও, আর দেখো পরীক্ষায় সফলতা পেয়ে যাবে। তো যে প্রশ্নগুলো আজকে আমি রেখেছি তোমাদের জন্য, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করবে, আর এই প্রশ্নগুলো রেডি করলে পরীক্ষায় অবশ্যই সফল হবে। আর যদি এই চ্যানেলটায় প্রথমবার ভিডিও দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য অন্যান্য সাবজেক্টের। তো কোনি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে যেগুলোকে কোনো রকম ছাড়তে পারবে না, সেই প্রশ্নটার মধ্যে সবার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, যেটা পড়তেই হবে এই বছর, মানে 2027-এ যারা মাধ্যমিক দেবে, তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও কিছুদিনের মধ্যেই। তো প্রথম এখানে যে প্রশ্নটা আমি রেখেছি, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, ক্ষিতীশের এই বক্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা এখানে বলা হয়েছে, এখানে বলা রয়েছে ওটাকে বুকের মধ্যে পুষে রাখুক। ওটা বলতে কি বোঝানো হয়েছে, কেন তা বুকের মধ্যে পুষে রাখার কথা বলা হয়েছে। এটা দ্বিতীয় প্রশ্ন রাখলাম তোমাদের জন্য। তৃতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। কনিকে ইস্পাত করে তোলার জন্য ক্ষিতীশ যে কঠিন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল তার বর্ণনা দাও। তাহলে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, মানে কনিকে ইস্পাত করে তোলার জন্য তার যে ট্রেনার ক্ষিতীশ যে কঠিন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন তার বর্ণনা দাও। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এর মধ্যে কিছু কিছু প্রশ্ন তোমাদের রেডিও হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য, খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা আমার দেখো এবং শোনো। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উক্তিটির মাধ্যমে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কী ছিল? এটা পড়বে ভালো করে। তারপরের যে প্রশ্নটা রেখা হয়েছে এখানে, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগল বলে বলুক। কোন প্রসঙ্গে ক্ষিতীশ এই উক্তিটি করেছে? এরপর যে প্রশ্নটাকে রেখেছি, একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, এই কথাটির ব্যাখ্যা করো। তারপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার যেটা মনে হয়েছে খুবই, সেটা হচ্ছে ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। কোনি ক্ষিতীশকে কি বলেছিল এবং কেন ক্ষিতীশ অবাক হয়ে গিয়েছিল? এইটা খুব ভালো করে একটু পড়বে এই প্রশ্নটা। আর আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আমি দিচ্ছি এখানে, যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওসব একটা চাকতি। ক্ষিতীশ কেন এবং কোন প্রসঙ্গে এই কথা বলেছে? এইটা করবে। তারপর চিড়িয়াখানার ঘটনাটি সংক্ষেপে লেখো, অথবা ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, উক্তিটির ব্যাখ্যা করো। পরবর্তী যেটা রেখেছি, ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, কেন কনির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল? এগুলো ধারণার জন্য তোমরা পড়তে পারো। আর একটা লাস্ট প্রশ্ন যেটা খিদ্দা, এবার আমরা কি খাবো, কনি কেন এই কথা বলেছিল? এর মাধ্যমে কনির কোন মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায়? এই প্রশ্নগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু পড়তে হবে। আর এগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু আমি আশা করছি তোমরা সফলতা পাবেই পাবে। আর লাস্ট একটা প্রশ্ন তোমাদের জন্য রাখবো, যন্ত্রণাকে হারাতে পারলে সময়কে হারাতে পারবি, অথবা এর জন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই, উক্তিটির ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষায় আসার জন্য। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো রেডি আছে এবং কোনগুলো রেডি নেই, এবং আরও কোন কোন সাবজেক্টের দরকার আমি অবশ্যই কয়েকদিনের মধ্যেই পোস্ট করে দেবো সবগুলো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পিডিএফ দরকার হলে কমেন্টে পিডিএফ বলে লিখে দাও, আমি পাঠিয়ে দেবো তোমাদের নামে।